বিগত 18 বছর 18 মাস 19 মাস আগে এই জামালপুরের 45তম মাহফিল আয়োজন করার সময়ে আয়োজক কমিটিদেরকে যেরকম নিগৃহীত হতে হতো, ইচ্ছামতো আলোচক তারা এখানে আনতে পারতেন না। 2 জোড়া জুতা রাখা লাগতো, একটা তেল দেওয়ার জন্য আর একটা ঘোরাফেরা করার জন্য। সেই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে তো নাকি? একটু বুঝে আলহামদুলিল্লাহ বলেন। ইয়াং যারা আছেন তাদের জন্য কিছু কথা বলবো, আসো তো ভাইরা। আগামীর বাংলাদেশ মুরব্বীদের হাতে না। আমরা বুঝে ফেলছি বিগত 50 বছর এক কাপ চা আর এক বিড়ি দিয়া ইমান বেচা কিনা করছে এরা। ওনাদের সাথে আর হবে না, যা হবে ইয়াংদের জন্য ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমাদেরকে মাঝে মাঝে বলে আপনারা ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামী শরীয়তের পক্ষে কথা বলেন, আল্লাহর আইনের পক্ষে কথা বলেন। ভাই কবে এইগুলা বাস্তবায়িত হবে? আমি বলি এটা তো আমার দায়িত্ব না, এটা আমার জানারও দায়িত্ব না। আল্লাহর যেদিন মন চাই সেদিন তিনি বাস্তবায়ন করবেন। বলার দায়িত্ব আমার, পক্ষে থাকার দায়িত্ব আমার, ঠিক কিনা? আপনি পক্ষে আছেন কিনা আল্লাহ এটা দেখবে। কবে হবে না হবে এটা আমরা জানি না, আল্লাহ জানে। কি আল্লাহ আমার ডেডলাইন দিছে নাকি 2041 না 51? আল্লাহ ডেডলাইন দিছিল। ডেডলাইন দিয়ে একজন থাপড়ানি খায় নাই? কেইসা থাপ্পড় খাইছে বুঝছেন আপনি ব্যাপারটা? এই থাপ্পড় খাওয়ার কারণ কি বলেন? এই থাপ্পড় খাওয়ার কারণ 2টা। আমি আমার ক্ষুদ্র বিশ্লেষণে রেখেছি 2টা মাত্র কারণ। একটা হচ্ছে অহংকার, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে না পারার অযোগ্যতা। অহংকার, একজন হিসাব দিছে 41, আরেকজন বলছে এত তাড়াতাড়ি। আপনার বয়স একদম কম, কত লোকে 120-30 বছর পর্যন্ত দেশ চালালো, 51। আরেকজন বলছে আজীবন। ঠিক না ভাই? আল্লাহ মুরব্বীদের কোনো খেদমত নেই নাই, পোলাফানের খেদমত নিছে, যেইগুলার আমলের মধ্যেও নেই নাই, যেইগুলার গুণেও নাই, ওইগুলার থাপ্পড়ে আল্লাহ এমন বিদায় করছে বাংলার মাটিটা হয়তো আর জানাজাও হবে না, কবরও হবে না, ঠিক কিনা? আজকে আমরা মূলত আলোচনা শুনবো সূরা কারিয়া থেকে। সূরার নাম কি? আল কারিয়াহ। কুরআনুল কারীমের 101 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 101 নম্বর সূরা। আয়াত হচ্ছে 11টা। কয়টা আয়াত? 11টা। মক্কায় অবতীর্ণ সূরা। কুরআনের পুরো সূরাগুলা 2 ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা হচ্ছে মাদানী। মাক্কি সূরা ওইগুলা আল্লাহর নবীর হিজরতের আগে যা অবতীর্ণ হয়েছে, এইগুলা হচ্ছে মাক্কি সূরা। মনে থাকবে তো এইগুলা ভাই? আল্লাহর নবীর হিজরতের আগে অবতীর্ণ সূরাকে কি সূরা বলা হয়? মাক্কি। আর হিজরতের পরে অবতীর্ণ সূরাকে কি বলা হয়? মাদানী। হিজরতের পর আল্লাহ নবী মক্কাতে থাকা অবস্থাতেও অবতীর্ণ হয়েছে সূরা, কিন্তু সেটাও মাদানী। আবার হিজরতের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ছিলেন, তখনও অবতীর্ণ হয়েছে, সেটাও হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাক্কি সূরা। তাহলে কারিয়া সূরা কুরআনুল কারীমের মাক্কি সূরা, 11টা আয়াত। ধারাবাহিকভাবে কোরআনের সূরা নম্বর হচ্ছে 101। আমরা এখান থেকে সংক্ষিপ্ত কিছু কথা এবং তার আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু দিক নির্দেশনা আজকে আমরা শোনার জন্য চেষ্টা করব। চলেন তাহলে আমরা প্রথমে কোরআনুল কারীমে এই সূরাটার অর্থের মধ্যে প্রবেশ করি। এরপর আমরা আয়াত বাই আয়াত সেটার আলোকে কোরআনুল কারীমের সাথে সমন্বয় করে আমাদের প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম যে কথা বলেছেন সেটার আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অ্যাডজাস্ট হচ্ছে না এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাহফিল এবং ঐতিহ্যবাহী জেলা গাজীপুরের কালীগঞ্জের জামালপুর হাই স্কুল ময়দানে 7 দিনব্যাপী 47তম ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের ষষ্ঠ দিবসের শেষ অধিবেশনে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত আরজগুদার ব্যক্তিবর্গ মাহফিলের সম্মানিত বাস্তবায়নকারী কমিটির সম্মানিত অ্যাক্টিভ মেম্বারবৃন্দ মঞ্চোপবিষ্ট অত্র অঞ্চলের কৃতি সন্তান বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ সম্মানিত খতিববৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন আপনাদেরও 4 গুণ মা বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জামালপুরের ভাইরা কেমন আছেন আপনারা আবার একটু ভাঙ্গে চুরেই বলা দরকার কালীগঞ্জ জামালপুর না বললে তো জেলা জামালপুর আছে না ভাই তো গাজীপুরের আজকের যে ভাইরা আছেন আপনারা ভালো আছেন তো ভাইরা একটু বুঝে সুইজে ভালো আছেন কিনা বললেন এত ঝড়মর করে বলার দরকার নাই বিগত 18 বছর 18 মাস 19 মাস আগে এই জামালপুরের 45তম মাহফিল আয়োজন করার সময়ে আয়োজক কমিটিদেরকে যেরকম নিগৃহীত হতে হতো ইচ্ছামতো আলোচক তারা এখানে আনতে পারতেন না 2 জোড়া জুতা রাখা লাগতো একটা তেল দেওয়ার জন্য আরেকটা ঘোরাফেরা করার জন্য সেই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে তো নাকি একটু বুঝে আলহামদুলিল্লাহ বলেন তাহলে হরমর করে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিলেন যে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হলো আমরা যদি আবার বুঝে সুঝে না চলি তাহলে এই পরিবেশ অনুকূলে নাও থাকতে পারে এটাও একটু মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা এই জন্য আমি আপনাদের কাছে বলছি অনুভব করে দিল থেকে হৃদয় ভরে
আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার সাথে যখন আমরা প্রত্যেকটা পদক্ষেপ পর্যালোচনা করে আলহামদুলিল্লাহ বলবো, ওইটার আল্লাহর কাছে আরেকটা মূল্যায়ন আছে। বোবাও আলহামদুলিল্লাহ বলে, ঠোঁট দিয়ে বলা লাগে না, তার মন দিয়ে বললেই হয়। আল্লাহ ঠোঁটেরটা শোনে না, আল্লাহ দিলেরটা শোনে। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, দিল থেকে অনুভূতি নিয়ে আল্লাহর কাছে আমাদেরকে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন এ বিষয়ে স্পষ্ট কথা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কত লাখ টাকা দামের কুরবানি দিয়েছিলে, কত ফুটানি দেখাইছিলে, গলায় কত বড় মালা, কত মন গোস্ত, আল্লাহ এগুলো একটাও দেখেন নাই। আল্লাহ দেখেন আল্লাহর জন্য দিল নিয়ে কে আসছিল। মাহফিলে লক্ষ লোক হলো আর বিশ্ববিখ্যাত বক্তা আসলো, এগুলো একটাও মিনিং করে না। মাহফিলে একটা লোক আসলো, দিল নিয়ে আসলো, যিনি বলল, ইখলাসের সাথে বলল, আল্লাহ ওই মাহফিলকে কবুল করেন। লোক দেখে আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মাঝে মাঝে বলে, আপনারা ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামী শরীয়তের পক্ষে কথা বলেন, আল্লাহর আইনের পক্ষে কথা বলেন। ভাই কবে এইগুলা বাস্তবায়িত হবে? আমি বলি এটা তো আমার দায়িত্ব না, এটা আমার জানারও দায়িত্ব না। আল্লাহর যেদিন মন চাই সেদিন তিনি বাস্তবায়ন করবেন। বলার দায়িত্ব আমার, পক্ষে থাকার দায়িত্ব আমার। ঠিক কিনা? আপনি পক্ষে আছেন কিনা আল্লাহ এটা দেখবে। কবে হবে না হবে এটা আমরা জানি না, আল্লাহ জানে। কি আল্লাহ আমার ডেডলাইন দিছে নাকি 2041 না 51? আল্লাহ ডেডলাইন দিছিল। ডেডলাইন দিয়ে একজন থাপড়ানি খায় নাই? কেইসা থাপ্পড় খাইছে, বুঝছেন আপনি ব্যাপারটা? এই থাপ্পড় খাওয়ার কারণ কে বলেন? এই থাপ্পড় খাওয়ার কারণ দুইটা, আমি আমার ক্ষুদ্র বিশ্লেষণে রেখেছি। দুইটা মাত্র কারণ। একটা হচ্ছে অহংকার, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে না পারার অযোগ্যতা। অহংকার, একজন হিসাব দিছে 41, আরেকজন বলছে এত তাড়াতাড়ি। আপনার বয়স একদম কম, কত লোকে 120-30 বছর পর্যন্ত দেশ চালালো, 51। আরেকজন বলছে আজীবন। ঠিক না ভাই? আল্লাহ মুরব্বীদের কোনো খেদমত নেই নাই, পোলাফানের খেদমত নিছে, যেইগুলার আমলের মধ্যেও নেই নাই, যেইগুলার গুণেও নাই, ওইগুলার থাপ্পড়ে আল্লাহ এমন বিদায় করছে, বাংলার মাটিটা হয়তো আর জানাজাও হবে না, কবরও হবে না। ঠিক কিনা? বুঝেন, হিসাব করে ঠান্ডা মাথায়। এই জন্য কখনো অহংকারী হওয়া যাবে, কখনো নাশুকরি হওয়া যাবে। বান্দার দিলের মধ্যে এই দুইটা যদি থাকে, যে আমি অহংকারী না আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা, আল্লাহ ওই বান্দার একেবারে সপ্পর ফারকে দিয়ে দিবে, আল্লাহ সব দিবে তারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের আয়োজনে যারা আমরা আসতে পারলাম, আমরা বড় সৌভাগ্যবান মানুষ। সকল মানুষ এখানে আসতে পারে। আচ্ছা, আমি আপনাদের কাছে মূল কথায় ফিরবো। আমি সংক্ষেপে আলোচনা করব, নির্ধারিত প্রসঙ্গ অনেক দীর্ঘ আলোচনার বিষয় আছে এই জায়গায়, আমি কথা বলবো। তবে তার আগে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ভাই, এই যে আপনারা সবাই আসলেন, এলাকায় তো এ কয়টা লোক না, আরো বহু লোক, তাই না ভাই? কিন্তু এ কয়টা লোকে আসতে পারলো, বাকিরা আসে না কেন? ভাই বুঝছি তো, আসবেও না, বুঝলাম, এটা তো গায়ের জোরের কথা। কিন্তু অন্তর দিয়ে বিশ্লেষণ করছেন যে এরা আসতে পারে না কেন? ভাই দেখছেন ভাই, আমি একটা ভাবনা আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আল্লাহর ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত অনাগত ঈমানদারদের কাছে বার্তাটা পরিষ্কার করে দিয়ে রাখেন। আল্লাহ বলতেছেন, কেউ যদি ঈমানের দাবিতে দাবিদার হয়, তার এই দাবি মুখের দাবিতে হবে না, মিনিমাম তার ঈমানের দাবিতে আসারুল ঈমান 2টা লাগবে। তার ঈমানের 2টা ছোট্ট চিহ্ন তার সাথে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী বলে রাখেন, যদি কেউ ঈমানের দাবিতে
সে নিজে আল্লাহর কাছে এটা পরিষ্কার করতে চায়, তাহলে ইমানের দাবিতে তার দুইটা চিহ্ন থাকা লাগবে তার সাথে। ইন্নামাল মুমিনুন, আমি ইমানদার। আপনি বড় গলায় খালি ডায়লগ বাজি করেন, এই ডায়লগের এক পয়সাও দাম নাই। আল্লাহ বলছেন 1 নম্বর তার চিহ্ন হচ্ছে ইযা যুকিরাল্লাহ, যেখানে আল্লাহর শরীয়তের কথা বলা হয়, আল্লাহর উলুহিয়াতের কথা বলা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর সমাজ ব্যবস্থার কথা বলা হয়, আল্লাহর আইন দিয়ে সমাজ চললে কেমন করে সেই সমাজটা সুন্দর হবে, এই নসিহাত করা হয়, আল্লাহর জিকির করা হয়, নবীর শান বর্ণনা করা হয়। আল্লাহ বলতেছেন ওই মাজলিসটার নাম হচ্ছে মাজালিসুজ জিকির। তোমার যদি ঈমান থাকে, আল্লাহ বলছেন ওই মাজালিসুজ জিকিরের কথা তুমি শুনলে তোমার ঈমান আর স্বাভাবিক থাকবে না, তোমার ঈমানটা থই থই করতে শুরু করবে। কেমনে থই থই করবে বুঝানোর জন্য আপনার কাছে আমি উদাহরণ দেই। আপনার কাছে একটা 2 চুলার একটা বার্নার আছে, 2 চুলার একটা আপনার কাছে 2 বার্নারের একটা চুলা আছে, 2 চুলার মধ্যে 2টা হাঁড়ি আপনি চাপায় দিয়েছেন। হাঁড়ি 2টার মাপ 1 লিটার 1 লিটার করে, কিন্তু ওই 2 হাঁড়ির মধ্যে সমান জাল দেওয়ার পরেও ডানের হাঁড়ির মধ্যে দিয়েছেন 1/2 লিটার পানি, আর বামের হাঁড়ির মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ। 2টাই সমান আগুন, 2টাই হাঁড়ির মাপ এক, 2টার পরিমাণই এক। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করব, গাজীপুরের মুসলমান বুদ্ধি খাটায় বলেন, ডানেরটাতে পানি বামেরটাতে দুধ, কিন্তু আপনি যখন জাল লাগাই দিবেন কোনটার ব্যাপারে আপনার সতর্ক থাকা লাগবে? পানি না দুধ? কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে একটা উতলানির স্বভাব আছে, ও স্বাভাবিক থাকবে না। পানির নিচে আগুন দিচ্ছেন, পুড়তে 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 হাঁড়ি পুড়ে যেতে পারে, কিন্তু ওইটা দুধ পুড়ে যাবে না, উতলায় যাবে। আল্লাহ বলছেন তার ঈমান তো স্বাভাবিক থাকবে না, স্বাভাবিক থাকলে তার ঈমানের পরিচয় নাই। যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পাওয়ার আগে ওইটা তার উতলাতে শুরু করবে, তার ভিতরে একটা বিরাট বড় আনন্দ শুরু হবে। আর আল্লাহ বলছেন যখন তার সামনে কোরআনের তাফসীর করা হবে, কোরআন দিয়ে দিয়ে যখন তার কাছে তিলাওয়াত করা হবে, আল্লাহ বলছেন তার ঈমানটা বাড়তে শুরু করবে। কদ্দুর পর্যন্ত বাড়বে? আল্লাহ বলছেন নবী বলে দেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বুলেট বোমা তার সামনে কোনো কিছুই নয়, ফাঁসির দড়ি তার সামনে কোনো বিষয় নয়। আল্লাহ বলছেন ওই বান্দা একমাত্র আল্লাহর উপরে ভরসাকারী হবে, আল্লাহ ছাড়া ওই বান্দা কার উপরে ভরসা করবে না। এবার তাহলে বুঝে থাকলে বলেন, আমরা যেখানে আসলাম আমাদের হয়তো আমলে কম আছে, আমাদের হয়তো সালাতে কম আছে, আমাদের হয়তো নানান ঘাটতি আছে, কিন্তু অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ মাটির বিছানা গ্রহণ করে আমি যদি আজকে না আসতাম, ঘরে বসে থাকতে পারতাম, আমি চাইলে এখানে না এসে আমি ঘোরাফেরা করতে পারতাম, কিন্তু আল্লাহ ঈমানের দাবিতে তোমার এখানে হাজির হয়েছি, ঠিক কিনা? এই জন্য এই মজলিসের দাম আছে ভাই, এই মজলিসের দাম আছে। এইটার দ্বারা আল্লাহ ঈমান বাড়ান, এইটার দ্বারা রব্বুল আলামিন বান্দার গুনাহ মুছায়া দেন, ঠিক কি না? তাহলে আমরা যারা আসলাম আজকে কোরআন শোনার জন্য, আজকে আমরা সৌভাগ্যবান মানুষ, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে নির্ধারিত প্রসঙ্গে নির্ধারিত কিছু কথাবার্তা বলতে চাই। তবে আমি যে কথাবার্তা বলবো নিয়ত করছি, এই কথাবার্তা মুরব্বীদের কথাবার্তা হবে না, এই কথাবার্তা যা হবে ইয়াংদের কথাবার্তা। আপনারা বিগত 5 দিন ওয়াজ শুনছেন, আগামীকালকেও শুনবেন। 6 দিনের দিন ওয়াজ না শুনলে কিচ্ছু হবে না। যাদের বয়স 40-এর উপরে আপনাদের গণছুটি, আপনারা দয়া করে বাড়ি চলে যান। আপনাদের ওয়াজ হবে না, যেহেতু হুদামিসা আন্দাজে বসে থাকলে আজকে যা ওয়াজ হবে সব ইয়াংদের জন্য ওয়াজ। তবে আপনারা একটা কারণে থাকতে পারেন, আপনারা বাড়ির যায় কোনো কাম নাই, বাড়ির চাবি দিয়ে চাচি আম্মারা ভাবিরা সব চলে আসছে, বাড়ির যায় আপনার বারান্দায় বসে থাকলে ঘরে ঢোকার কোনো উপায় নাই, ঠিক না ভাই? তাহলে ইয়াং যারা আছেন তাদের জন্য কিছু কথা বলবো। আসো তো ভাইরা, আগামীর বাংলাদেশ মুরব্বীদের হাতে না। আমরা বুঝে ফেলছি বিগত 50 বছর 1 কাপ চা আর 1 বিড়ি দিয়া ইমান বেচা কিনা করছে এরা। ওনাদের সাথে আর হবে না, যা হবে ইয়াংদের জন্য ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আছেন আপনারা? কারা কারা আছেন 2টা হাত উঁচু করেন দেখে, একটু আছেন আপনারা? টান করে 2 হাত উঁচু করেন, হাতগুলা নামান, হাতগুলা নামায়া একসাথে সব হাত তুলতে হবে।
আর কোনো কেউ ফাঁকি দিবেন না। ওই খেতা কম্বলের ভিতরে যেগুলো হাত আছে সেগুলো বাইর করেন আপনারা। পকেটের মধ্যে খেতা কম্বলের ভিতরে একটা হাতও থাকবে না, সব হাত টান টান করে সোজা করেন। 2 হাত শক্ত করছেন সবাই। এবার একটু বুকটা টানা দেন, বুকটা টানা দেন। হ্যাঁ মাশাআল্লাহ, হাত সোজা করেন এরকম করে, সোজা সোজা। এবার একটু ডানে বামে নড়াচড়া দেন জোরে জোরে। এবার হাতটা নিচে নামান আরেকবার। এবার টান করে হাত তুলবো আর তাকায় দেখবো কারা কারা হাত তুলতে পারে নাই। একসাথে হাত সোজা করেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তুলতে পারে নাই। চেহারাগুলো দেখে নেন, দেখেন। হ্যাঁ, আর সোজা করেন। সোজা হয়েছে সবার। এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয় নাই, ভালো করে। হাত শক্ত করেন, সিধা সিধা। গলা পরিষ্কার হয়েছে সবার। এবার বুক বরাবর, হাত না নেই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে গাজীপুরের ইতিহাস ব্রেক করে, কালীগঞ্জের আজকের এই মাহফিলের ইতিহাস ব্রেক করে এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইমানি হিম্মত দিয়ে পারবেন ইনশাআল্লাহ? মুরব্বীরা আছেন তো বাবারা? তরুণরা আসো বাবারা? কিশোররা ছোটরা আছে সবাই? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত, এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ? এই যুবকরা হাসাহাসি করে সামনে মারো না আবার, খবরদার। উপরে মারতে হবে। কোন দিকে? যখন নির্দেশ দেওয়া হবে তখন সামনে হাত চলবে। আপাতত আমরা ধৈর্য ধরে আছি। রেডি তো সবাই? হ্যাঁ, উপর দিকে এবার হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। আস্তে না জোরে? গলা থাকবে না যাবে? গেলে যাবে। রেডি আছেন সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, অশ্লীলতা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। শয়তান আছে আর বাহিরে যেগুলো এই তাকবীর মিস করছে, আগামী 1 বছর পস্তাবে। ঠিক কিনা? খা তুই পাঁপড় খা, জম্মের পাঁপড় খার মেলায় ঘোর, তোর তকবীর ভিতরে নাই। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ের কথা আপনাদের কাছে আজকে যেটা বলার জন্য আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে, আজকে আমরা মূলত আলোচনা শুনবো সূরা কারিয়া থেকে। সূরার নাম কি? আল কারিয়াহ। কুরআনুল কারীমের 101 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 101 নম্বর সূরা। আয়াত হচ্ছে 11টা। কয়টা আয়াত? 11টা। মক্কায় অবতীর্ণ সূরা। কুরআনের পুরো সূরাগুলা 2 ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা হচ্ছে মাদানী। মাক্কি সূরা ওইগুলা আল্লাহর নবীর হিজরতের আগে যা অবতীর্ণ হয়েছে, এইগুলা হচ্ছে মাক্কি সূরা। মনে থাকবে তো এইগুলা ভাই? আল্লাহর নবীর হিজরতের আগে অবতীর্ণ সূরাকে কি সূরা বলা হয়? মাক্কি। আর হিজরতের পরে অবতীর্ণ সূরাকে কি বলা হয়? মাদানী। হিজরতের পর আল্লাহ নবী মক্কাতে থাকা অবস্থাতেও অবতীর্ণ হয়েছে সূরা, কিন্তু সেটাও মাদানী। আবার হিজরতের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ছিলেন, তখনও অবতীর্ণ হয়েছে, সেটাও হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাক্কি সূরা। তাহলে কারিয়া সূরা কুরআনুল কারীমের মাক্কি সূরা, 11টা আয়াত। ধারাবাহিকভাবে এই কোরআনের সূরা নম্বর হচ্ছে 101। আমরা এখান থেকে সংক্ষিপ্ত কিছু কথা এবং তার আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু দিক নির্দেশনা আজকে আমরা শোনার জন্য চেষ্টা করব। চলেন তাহলে আমরা প্রথমে কোরআনুল কারীমের এই সূরাটার অর্থের মধ্যে প্রবেশ করি। এরপর আমরা আয়াত বাই আয়াত সেটার আলোকে কোরআনুল কারীমের সাথে সমন্বয় করে আমাদের প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম যে কথা বলেছেন সেটার আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ধারাবাহিকভাবে আল্লাহর নবী কতগুলো সূরা অবতীর্ণ করলেন। আল্লাহর নবীর প্রতি এর মধ্যে সূরা জিলজাল আসলো। সূরা জিলজালের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াত আমাদের জন্য দিলেন। সূরা জিলজাল যখন অবতীর্ণ হয়,
নবীজি বলেছেন এই সূরাটা কোরআনুল কারীমের অর্ধেকের সমান। আল্লাহ এত বেশি এর মধ্যে কথা ঢুকায় দিয়েছেন। সূরা ইখলাস যেরকম 3 ভাগের 1 ভাগের সমান, আল্লাহ নবী বলছেন ঠিক একই রকম সূরা কাফিরুনটা 4 ভাগের 1 ভাগের সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পরকালের বিষয়ে আল্লাহ নবীর কাছে ধারাবাহিক এই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছিল, সেই সময় মক্কার মানুষের কাছে আল্লাহ রাব্বুল আমিন দাওয়াতের এই তর্জ অনুযায়ী সূরাকে অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, এই মানুষেরা তো অনেক পণ্ডিত, অনেক দিক দিয়ে আপনার কাছে অনেক ধরনের প্রশ্ন করে, অনেক কথাবার্তা বলে। আমি এবার তাদের কাছে প্রশ্ন আলোকে এরকম কতকগুলা জিনিস তাদের কাছে বার্তা হিসেবে উপস্থাপন করতে চাই। আল্লাহ বললেন জিজ্ঞাসা করেন। আল কারিয়া, নবী বললেন তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন এমন একটা সূরা অবতীর্ণ করলেন যেই সূরাতে রব্বুল আমিন তোমাদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমাদের কাছে আমার মাধ্যমে তোমাদের কাছে আল্লাহ পৌঁছাইছেন। আল্লাহ জিজ্ঞাসা করতে চান আল কারিয়া, মহাবিপর্যয় যেটা, এই মহাবিপর্যয় যে আমি বললাম এই মহাবিপর্যয়টা আসলে কি? তোমরা তো তোমাদের দুনিয়ার ভাষায় বিভিন্ন কিছুকে মহাবিপর্যয় মনে করো। সম্পদ হারাই ফেলছো, তোমার জন্য মহাবিপর্যয়। সন্তান হারাই ফেলছো, মহাবিপর্যয়। তুমি মনে করো যুদ্ধে পরাজিত হয়ে গেছো, তোমাদের জন্য মহাবিপর্যয়। আল্লাহ বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেন আল কারিয়া মাল কারিয়া, তারা জানে নাকি মহাবিপর্যয়টা আসলে কি? তাদের দুনিয়ার কনসেপ্টে যেই কনসেপ্ট তাদের মধ্যে ঢুকছে, এই কনসেপ্টের সাথে এই মহাবিপর্যয়ের কনসেপ্টের তাদের কোনো ধারণা নাই। আল্লাহ বললেন জিজ্ঞাসা করেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, ওই মানুষগুলা তুমি কেমনে জানবে যে ওই বিপর্যয়টা কি? তোমাদের কাছে এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট আছে নাকি? আল্লাহ বলতেছেন মহাবিপর্যয়ের বর্ণনা এবার নবী আপনি দেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দুনিয়ার বুকে মানুষের স্বপ্ন থাকে আমি যদি পাখি হতে পারতাম, আমি যদি উড়তে পারতাম। কিন্তু ঠান্ডা মাথায় ভাবেন, একটা পাখি তার একটা ওজন আছে, একটা কবুতর তারও একটা ওজন আছে, একটা চিল তার একটা ওজন আছে। মানুষ এখন ওয়েটফুল, অন্তত একটা চিলের থেকে বেশি ওজন, একটা কবুতরের থেকে বেশি ওজন, একটা ছোট্ট পাখি তার থেকে তার বেশি ওজন। আল্লাহ বলতেছেন ওই মানুষের ব্যাপারে ধারণা দেন বান্দা, মহাবিপর্যয়ের প্রথম জিনিসটা তুমি জেনে রাখো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই যে ছোট্ট ছোট্ট পাখাওয়ালা প্রজাপতি তোমরা দেখো, যেই প্রজাপতির বডিটা পর্যন্ত তোমরা দেখতে পাও না, খালি দুইটা ডানা ঝাপটায় উড়ে উড়ে বেড়ায়। আল্লাহ বলতেছেন তুমি মানুষ, ওই বিপর্যয়ের দিনটা এমন হবে, ওই প্রজাপতি যেরকম উড়ে উড়ে বেড়ায়, তার উড়াউড়ির সাথে যেরকম তেমন কোনো ওয়েটের ব্যালেন্স থাকে না। আল্লাহ বলতেছেন মানুষের অবস্থা এমন হবে, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ওই দিনে, ওই মহা বিপর্যয়ের দিনে, যেদিন আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন, ওই মানুষ প্রজাপতির মতো সেদিন এলোমেলো করে উঠতে শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ, তুমি যে পাহাড় দেখতে পাও, যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ের ব্যাপারে তোমার ধারণা কি? ওই জাবালে ওহুদ আপনি দেখে এসেছেন মক্কাতে। আর দুনিয়ার বুকে কেউ যদি কোনো পাহাড়ের উপরে উঠে তার নাম ফুটাইতে চায়, তাহলে পর্বতমালা যেটা আছে হিমালয়ের উপরে উঠতে হয়, সর্বোচ্চ সিংহের উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে কোনো দেশের পতাকা যদি সেখানে একবার উঠাইতে পারি, তার নাম ফুটে যায়। ওই পাহাড় কত উঁচু, কত উঁচু। আল্লাহ বলছেন যে এই পাহাড়কে তুমি কেবল উঁচু দেখো, এই পাহাড়টা এরকম নয়। মুফাসসিররা পাহাড়ের জন্য 3টা ব্যাখ্যা করেছেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়কে যত উঁচু তুমি দেখো, ওইটা কিলকের মতো, ওইটা পেরেকের মতো মাটির নিচে ততখানি ঢুকানো আছে। তাহলে কত মজবুত করে সেইটা আটকায় দেওয়া। বান্দা, মহাবিপর্যয়ের ধারণা তুমি জানো নাকি? আল্লাহ বলতেছেন ওটা কোনুল জিবালু কালিহিনিল মানফুস,
মানুষ, তুমি যখন তোমার কম্বল বানানোর জন্য, যখন তুমি তোমার লেপ তোষক বানানোর জন্য ওই ধুনার লোকজনকে ডেকে নিয়ে আসো, নিয়ে আসার পরে ওই তুলাগুলা যেন নরম হয়, ওই উলগুলা যেন সুন্দর করে নরম হয়, তারপরে সেখান থেকে সুতা কাটবে, তোষক বানাবে। এই জন্য লম্বা লম্বা লাঠি দিয়ে দিয়া যখন ধুনতে শুরু করে, ওই ধোনার সময় থাকে নিচের দিকেই কিছু কিছু আঁশ উপর দিকে উড়ে উড়ে বেড়ায়। ওইটার জন্য ঝড় লাগে না, বাতাস লাগে না, ওই পশমগুলো উপরে উড়ে উড়ে চলে যায় ধুনার পরেই। আল্লাহ বলতেছেন বান্দা মহাবিপর্যয় কি জানো নাকি? আল্লাহ বলতেছে ওয়াল জিবালা, ওই পাহাড় যেইটা মাটির নিচে গেড়ে দেওয়া আছে, কালেহিনিল মানফুস, উল ধোনার পরে যেরকম আসমানে উড়ে উড়ে বেড়ায়, ওই মহাবিপর্যয়ের দিন দেখবে পাহাড়গুলা এলো মেলো করে উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গভীর মনোযোগে খেয়াল করেন, এই পর্যন্ত আল্লাহ বর্ণনার একটা লেভেল রেখেছেন। এবার রব্বুল আমিন দ্বিতীয় পর্যায়ের বর্ণনার কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যেই দিন তুমি দেখতে পাবা মানুষ প্রজাপতির মতো উড়ে গেল, পাহাড় পর্বত যেইটা দেখছো সেইটা ওই তুলার মতো, ওই উলের মতো, উলের পশমের মতো উড়ে উড়ে বেড়ায়, ওই দিন আল্লাহ বলতেছেন দুইটা ঘটনা কিন্তু ঘটে যাবে। যেই মানুষ ওই দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন যাওয়ার পরে যার আমলনামাটা ওজনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার আমলনামাটা আল্লাহ বলতেছেন ওই দিন ওজনওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের অনেক বর্ণনা তুমি শুনেছ, ভয় পাইছো কিয়ামতের বর্ণনা শুনে, মাথার উপরে চলে আসবে সূর্য, মানুষ ওই জন্মদিনের মতো একদম সম্পূর্ণ পাগলের মতো ঘুরতে শুরু করবে, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না। এই কঠিন অবস্থা যখন হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরেও সবার কিয়ামত একরকম হবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা আমলনামার ওজন বেশি হয়ে যাবে, আল্লাহ বলছেন তাকে আমি এমন নিশ্চয়তা দিব, ওই বান্দার কিয়ামত এক পলকে শেষ হয়ে যাবে, ওই বান্দা কিয়ামতের ভয়াবহতাও বুঝবে না। আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন ফি ঈশাতির রাদিয়া, আমি যেখানে খুশি, আমি যেখানে রাজি, ওরকম জায়গাতে আমার বান্দাকে রাখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এর বিপরীত চিত্ত হবে একটা। ঠান্ডা মাথায় অর্থটাকে বুঝে নেন, বিপরীত চিত্ত কি হবে? আল্লাহ বলছেন আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছেন আর যার আমলনামা হালকা হয়ে যাবে, দুনিয়ায় বিরাট ভাব নিয়ে চলাফেরা করছে, গেটআপ সেটআপে কোনো কম ছিল না, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যদি তোর আমলনামা ওজনে কমতি হয়ে যায়, তোর আর যাওয়ার কোনো দ্বিতীয় জায়গা থাকবে না। উম্মুহু হাওিয়া, আল্লাহ বলতেছেন তার তো একটা হাওিয়া নামক জায়গায় চলে যেতে হবে। ওয়ামা আদরাকা মা হিয়া, নবী হাওিয়া বলে তো বুঝে নাই তারা। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো নাকি এই হাওিয়া মানে কি? এটা সস্তা কোনো বিষয় নয়। আল্লাহ বলতেছেন নারুন হামিয়া, এমন প্রজ্বলিত আগুন যেইটার জ্বলার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। তোর ওজন যদি দুর্বল হয়ে যায়, আল্লাহ বলতেছেন তাইলে বান্দা তোর উপায় নাই, তোরে কিন্তু হাবিয়ার মধ্যে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে এই হচ্ছে সূরা কারিয়ার তিনটা প্লট। একটা প্লটে আল্লাহ রাব্বুল আমিন বুঝাইছেন যে তুমি কারিয়া মানে জানো নাকি, বিপর্যয়ের ধারণাটা কি তোমার, এটা এক নম্বর। দুই নম্বর আল্লাহ একটা পরিস্থিতি বর্ণনা করছেন যে এইখানে তোমাদের বুঝার জন্য বলে দিলাম পাহাড়ের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে। তিন নম্বর আল্লাহ ডেস্টিনেশন বর্ণনা করছেন, এই পাহাড় তার মতো শেষ হয়ে যাবে, ওই নদী তার মতো শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ তোমার কিন্তু উড়া আছে, কিন্তু শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমার এক নম্বর ওজন যদি ভালো হয়, আমলনামা যদি সুন্দর হয়, তুমি তাহলে আল্লাহর সন্তুষ্টির জায়গায় যাবা। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে তোমার ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ বলছেন তাহলে কিন্তু তোমাকে হাওিয়ায় চলে যেতে হবে।
আজকে মূলত এই টোটাল আলোচনার আলোকে আমি আপনাদের কাছে যে বিষয়ে কথা বলবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে উপস্থাপিত হব, এতে আমাদের কোনো সন্দেহ, কথা বলতে হবে, সন্দেহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাবের দিনে সব মানুষ একরকম ভাবে উপস্থাপিত হবে না। আল্লাহর কাছে হিসাবের দিনে মানুষ মূলত 4 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? আওয়াজ করে উত্তর দিতে হবে। কয় ভাগে? মুখস্থ করতে হবে এটা আগে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ উপস্থাপিত হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। 2 নম্বরে আল্লাহর সামনে উপস্থাপিত হবে বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? 3 নম্বরে হিসাব হবে, কিন্তু হিসাব সহজ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে নেবেন। আর 4 নম্বরে হিসাব হবে, কিন্তু ওই হিসাব এমন হবে যে হিসাব করার পরে বান্দাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে হালত হবে কয়টা? আল্লাহ এই জায়গায় বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই বান্দাদের ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে আল্লাহ ওই বান্দাগুলাকে রাদিয়ার মধ্যে নিয়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কারিমার আলোকে যেই 4 দলে আল্লাহর সামনে মানুষ উপস্থাপিত হবে তাদের কারণটা কি এবং আমাদের আমলনামার ওজনটা কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে, এর উপর একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে আমল করার নিয়তে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে সূরা কারিয়ার আলোকে আল্লাহ বলতেছেন যে ওই মানুষগুলো আল্লাহর সামনে উপস্থাপিত হবে। প্রথম ধরন কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। বলেন আল্লাহ আমাদেরকে যেন বিনা হিসাবে জান্নাত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় রাখেন দুনিয়ার বুকে সবাই মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে প্রেরণ করলেন। আর দুনিয়ায় যে মানুষ, ওই মানুষের মৃত্যু কিন্তু আছে নিশ্চিত, আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলছেন 1 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাত দেওয়ার মানে এরকম নয় তার আমলনামায় বোধহয় গুনাহ ছিল না, তার আমলনামায় বোধহয় ভুল ছিল না, এরকম নয়। আল্লাহ বলতেছেন তার আমলনামায় গুনাহ ছিল, তার ভুল ছিল, কিন্তু এই বান্দা আল্লাহ রাব্বুল আমিন এমন একটা মর্যাদা তাকে দান করেছিলেন। নবীজি বলতেছেন ওই মর্যাদাটা কি জানো নাকি? আত-তাইয়ুবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি তওবা করে তাহলে তার যেন কোনো গুনাহ নাই। এই কথা বলার পিছনে মুহাদ্দিসিনে কেরাম এইটার ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে, যাওয়ার পরে কতকগুলা মানুষকে আল্লাহ নবীদের সাথে রাখবেন। নবীরা হচ্ছেন মাসুম, তাদের কোনো গুনাহ খাতা নাই, আল্লাহ তাদেরকে গাইড করেন। তাহলে আমার গুনাহ খাতা আছে, ওই গুনাহ খাতাওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন, কিন্তু নবীদের সাথে কেমনে সে একত্রিত হয়ে যাবে? আল্লাহ নবী বলছেন আত-তাইয়ুবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই বান্দার গুনাহ নাই মানে কি? মানে হচ্ছে সে এমন ভাবে তওবা করছে, গুনাহ ছিল কিন্তু আল্লাহ এমন মুসা মুছেন যেন তার গুনাহ নাই, এরকম হালত তার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন তাদের গুনাহ ছিল, তবে এই মানুষগুলো ইল্লা মান তাবা ওয়া আমানা, ওই বান্দারা তওবা করছে, ঈমান আনছে, ঈমান আনার পরে বসে থাকে নাই, ওয়া আমিলা আমালান সলিহা, সাথে সাথে আমলে সলেহ করেছে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার আমলনামায় যত গুনাহ ছিল সবগুলাকে রূপান্তর করে সবগুলাকে নেকে পরিবর্তন করে দিয়েছেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমার রব গফুর আর তোমার রব রহিম। আল্লাহ এরপরে বলতেছেন ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা।
আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেই মানুষেরা তওবা করে আর আমলে সলে করে সে যেন আল্লাহর কাছে ফেরার মতো ফেরত আসলো। ফেরার মতো ফেরত মানে কি? আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহর কাছে সে হাজির হয়ে গেছে আর আল্লাহ রাব্বুল আমিন তাকে এত পছন্দ করেছেন তার কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আমিন বললেন ইল্লা মান তাবা, ভালো করে বোঝেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আসলে আল্লাহ রাব্বুল আমিন এই তিনটার মধ্যে কোন কথাটা ঢুকাইছেন। তারা বলতেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রাহ। তার মধ্যে তিনটা গুণ আছে। এর এক নম্বর, আল্লাহকে এক বলে স্বীকার করে, ওয়ালা ইয়াদউন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ডাকে না, ওয়ালা ইয়াবুদুনা ইল্লা ইয়াহ, অথবা ইলাহান গায়রা, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে স্বীকার করে না। এখন আমরা তো মুখে বলি যে আল্লাহ ছাড়া আমরা কাউকে ইলাহ হিসাবে ইলাহ ছাড়া স্বীকার করি না, কিন্তু আমাদের কার্যকলাপে এইটার সাথে কোনো প্রমাণ নাই। আপনি একটা মানুষকে জিজ্ঞাসা করবেন নামাজের ইসলামের ব্যাপারে তোমার কনসেপ্ট কি, সে বলবে আমার কোনো ঝামেলা নাই। রোজার ইসলাম, ঝামেলা নাই। হজের ইসলাম, করা উচিত। কিন্তু উনাকেই যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত অনুযায়ী এই সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই পৃথিবীটা চলুক, তখন দেখবেন উনি রাজনীতি খুঁজতে চায়। তখন বলে অমুক দল তমুক দলের কথা আপনি বলেন কেন? আল্লাহর শরীয়ত পছন্দ করে না, অথচ বলে আমার ইলাহ আল্লাহ। আপনার ইলাহ পূর্ণভাবে মানা হয় নাই, ঠিক কিনা? বহু লোক আপনি এরকম খুঁজে পাবেন প্রিয় ভাইরা। অতএব ভালো করে মনে রাখবেন, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় তওবা নিয়ে যেতে হবে। তবে হালতের সাথে তিনটা জিনিস যুক্ত হতে হবে। কি হতে হবে? ইউহাদুনাল্লাহ ওয়ালা ইয়াদউনা ওয়ালা ইয়াবুদুনা ইলাহান গায়রা, আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করি না, ইলাহ হিসাবে স্বীকার করি না। এইটা যদি আপনার মন থেকে পরিষ্কার না হয়, আপনি যত মুসলমান ডিক্লার দেন, আপনি পূর্ণভাবে মুসলমান হতে পারেন নাই। এইটা আপনাকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। তাহলে প্রথম দল কারা? যেই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরেক দলকে রব্বুল আমিন বিনা হিসেবে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ। তাদের কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন দুনিয়ায় এমন কতগুলা মানুষ থাকে ইমানের উপরেই ছিল, কিন্তু পণ্ডিতি খাটায়া আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলায় ওই ব্যক্তি এমন ভাবে মুরতাদ হয়ে গেছে। ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে বেরিয়ে গেছে, ফায়ামুতু ওয়া হুয়া কাফির, মারা গেছে এমন অবস্থায় যে সে কাফের, সে হয়তো বোঝেই নাই। এরকম অনেক পণ্ডিত আছে দেখবেন মুখের কথাতেও কুফরি করে ফেলে। আবার এমন পণ্ডিত আছে বিশ্বাসের জায়গায় আইডোলজিতেও সে কুফরি করে ফেলে। দেখবেন অনেক সময় মা বোনেরা রাত্রেবেলা আবহাওয়া ভালো টালো দেখে রেডি করে রাখছে, আগামীকালকে সকালবেলা আমি ধানগুলা সব একটু শুকাতে দিব, আমার যে খড়গুলো আছে এগুলা নেড়ে দিব। ওই দিন রাত্রের আবহাওয়া ভালো, তার প্রস্তুতি ভালো, সকালবেলা সুন্দর করে ধানগুলা নেড়ে দিছে। সকাল 11টার দিকে কথা নাই বার্তা নাই, আকাশে মেঘ লাগায়া বৃষ্টি শুরু হয়ে গেছে। মহিলা রাগ করে বলতেছে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি যেদিন একটু শুকাতে দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আসেন এরকম কথা বলে কিনা? ওই লোক বুঝেই নাই, ইমান থেকে বের হয়ে গেছে। বলে আল্লাহ তো আর কারো বাচ্চা কাচ্চা দেখে না, যত পরীক্ষা আমার বাচ্চারে দেয়, যত অসুস্থতা খালি আমার বাচ্চার জন্য, আর কারো বাচ্চা তো আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলতেছেন বুঝেই নাই এই কথাটা যে তার ইমান থেকে বের করে দিতে পারে। আল্লাহ বলতেছেন এই কথার সর্বোচ্চ রূপ কি জানো নাকি? দুনিয়ার বুকে এমন মানুষ আছে নামাজ রোজা হজ যাকাত স্বীকার করে, কিন্তু আল্লাহর শরিয়া বাস্তবায়ন হলে তাদের ভিতরে জ্বলে যায়। ফিলিস্তিনের মুসলমান মারে মারে শেষ করে ফেললো, সেখানে মানবাধিকার খুঁজে পায় নাই। দুনিয়ার বুকে বিভিন্ন জায়গাতে, ওই যে আফ্রিকা মহাদেশে পর্যন্ত হাজার হাজার মানুষকে মেরে ফেললো, ওখানে সে কোনো রকম মানবতা খুঁজে পায় নাই। কিন্তু এক ব্যক্তি
অন্যায় করে 13 জন লোককে মেরে ফেলছিল। ইসলামী শরীয়তের কোড অনুযায়ী তার কেসাস বাস্তবায়ন করে স্টেডিয়ামের ভিতরে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আমাদের জঘন্য সঙ্গ সেখান থেকে মন্তব্য করতেছে এইটা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এরা হচ্ছে খবিসের বাচ্চা, খবিস। আর ওদের দেশীয় এজেন্ট আমাদের দেশেও আছে, যারা আল্লাহ আর শরিয়া আইন তাদের কাছে পছন্দ হয় না। নাম কি আপনার? মোহাম্মদ আব্দুল্লাহ। তোমার বাপের নাম কি? আব্দুর রহমান। ওরে বাবা, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান, কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে তার আপত্তি আছে। এরকম আব্দুল্লাহ, আব্দুর রহমান আমাদের দেশে আছে কিনা? আল্লাহ বলতেছেন ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, দিন থেকে বের হয়ে গেছে, ফায়ামুতু ওয়া হুয়া কাফির, এমন অবস্থায় মারা গেছে সে কাফের, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন কোনো বিচার করা লাগবে না, এদেরকে বিনা বিচারে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছেন আরো কথা, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। আল্লাহ সূরা মায়দায় ডিটেইলস এদের কথা বলেছেন 53 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলা সব বরবাদ হয়ে যায়, এদের দুনিয়ায় কিছু পাওনার থাকে না, পরকালও তার শূন্য হয়ে যায়। আল্লাহ বলতেছেন তারা যে নিজেদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে ঢুকায় ফেলছে, এই হুঁশই তাদের নাই। অতএব আল্লাহর কাছে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। মুসলমান সব হারা হতে পারে, ঈমান হারা হতে পারে না। মুসলমান সব কথা বলতে পারে, কিন্তু যেই কথা বললে ঈমান থেকে বের হয়ে যায় তার পক্ষে মুসলমান থাকতে পারে না, ঠিক কি না? দেখবেন আপনার কাছে আসার পরে বুঝ দিতে 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 আপনার কাছেও মনে হবে আরে কাদিয়ানিরা এমন কি করতেছে আমাদের সাথে, ওরা ওদের মতো চলুক না কেন, ওদেরকে নিয়ে আমাদের এত মাথা ব্যথার দরকার কি? ওদের জন্য এখন দেখবেন বিভিন্ন সংগঠনের দিল দরদ উঠে গেছে, বিদেশ থেকে তাদেরকে পেট্রোনাইজ করতেছে। আপনার কাছেও বলবে ঠিক আছে ঠিক আছে, দেশের মধ্যে এত ঝামেলা বাঁধানোর দরকার কি? কাদিয়ানিরা কাদিয়ানিদের মতো আছে, তোমরা তোমাদের মতো থাকো, এরকম কথা বলা লোক আছে না ভাই? আমরাও স্পষ্ট করে বলে দিতে চাই কাদিয়ানীদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। বাংলাদেশে হিন্দুরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে, খ্রিস্টানরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে, বৌদ্ধরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে। বাংলাদেশে কাদিয়ানীরা থাকবে, তাদের পরিচয় নিয়ে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর পরে নবী আছে এইটা বলবে, আবার মুসলমানের পরিচয় নিয়ে থাকবে। মুসলমানের বুকে রক্ত থাকা পর্যন্ত এই পরিচয়ে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ভালো করে মনে রাখেন, আপনার কাছে এখানে লিবারেল হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে যে উসুল দিয়ে যত তরিকা দিয়ে বোঝাক, এটা ইসলামের আকীদার প্রশ্ন। অতএব আল্লাহ বলতেছেন সব জায়গায় তুমি ছাড় দিতে পারো, কিন্তু ইমানের জায়গায় তোমার কোনো ছাড় দেওয়া নাই। যদি এই ছাড় দেন তাহলে বিনা হিসাবে জাহান্নাম। এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। আজকে এই দুই গ্রুপের আলোচনা আমাদের মূল বিষয় নয়, আমরা এবার মূল আলোচনার মধ্যে আজকে প্রবেশ করি। আল্লাহ বলতেছেন ফাআম্মা من ثقلت موازينه فهو في عيشة راضية। ওই দিন যত বিপর্যয় হোক, তোমাদের মধ্যে থেকে যাদের আমল নামা ওজন বেশি হবে, ভালো করে বোঝেন, আমল নামা ওজনে বেশি হবে, আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তার মানে আপনাকে প্রথম ক্লিয়ার কনসেপ্ট করতে হবে, আমাদের আমল নামা পরিমাপে হবে না, ওজনে হবে। কিসে হবে? সূরা রহমানের ভিতরে আল্লাহ এই কথা বলে দিয়েছেন আমাদের জন্য। তাহলে আমাদের জন্য ওজন বিখ্যাত একটা বিষয়, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিষয়। ছোট্টবেলায় আপনি হাওয়াই মিঠাই খাইছেন? আপনাদের এলাকায় হাওয়াই মিঠাই ছিল ভাই? আইসক্রিমওয়ালা ঢুনঢুন করে করে এত বড় বড় হাওয়াই মিঠাই নিয়ে আসতো, 8 আনা 4 আনা দিলে এর মধ্যে দিয়ে দিত, একবারে ধরে মুখের মধ্যে দিলে এইটুকু হতো। কি বলেন?
এখন এক ঘর ভর্তি আপনার জন্য হাওয়াই মিঠাই ঢুকাইছে, একজন বলছে ওজন দিয়ে দেওয়া লাগবে, বলছে ভাই 20টা মিনিট সময় দে, দেখ কেমনে ওজন দেয়। জড়ায় মরায় পলটায় একটা 5 কেজির পলিথিনের মধ্যে ভরে ফেলা সম্ভব, পরিমাণটা কিন্তু ঘর ভর্তি ছিল, কিন্তু ওজনে 5 কেজি। আল্লাহ বলতেছেন তোমার আমল নামা কিন্তু পরিমাণ দিয়ে দেখা হবে না, তোমার আমল নামাটাও হবে ওজনে। আল্লাহ বলছে নবী আপনি জানাই দিয়ে রাখেন, ওই দিন যাওয়ার পরে তৃতীয় এক দল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন উঠতে শুরু করবে। যেই মানুষগুলা আল্লাহর সামনে উঠবে কিন্তু আমল নামা তার হিসাব করা হবে, তারপরে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফায়সালা করবেন, কিন্তু ওই আমল নামাটাতে ওজন বেশি হওয়া লাগবে। ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন যাওয়ার পরে যেই মানুষগুলা আল্লাহর সামনে যাবে হিসাব হবে তাদের জন্য, কিন্তু এই হিসাব যে হবে ওজন যে তাদের বেশি হবে। এখন আমল নামায় কি কি জিনিস থাকলে তার বান্দার ওজনে ভারী হবে, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিষয়। আমি আমার মতো আমল করে গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম ব্যাপক পরিমাণ কিন্তু ওজনে নাই। আল্লাহ বলছেন এই জন্য জানায় রাখেন ও আমার হাবিব, ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ একটা মিজানের পাল্লা দাঁড় করাবেন, আর বান্দার আমল নামা তখন ওজন করা হবে। ফুকায়ে কেরাম বলতেছে কোন বান্দা যদি তার আমল নামা আল্লাহর কাছে ওজনে ভারী করতে চায়, তাহলে তার আমলের সাথে 3টা জিনিস যুক্ত হওয়া লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 1 নম্বরে আমল নামা যদি আপনি ভারী করতে চান, তাহলে আমল নামাতে 1 নম্বর আপনার ঈমান বিশুদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমান বিশুদ্ধ হওয়া লাগবে। বান্দার যদি ঈমান বিশুদ্ধ না হয়, তাহলে ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটুকু মকবুল হবে না। আমাদের অধিকাংশের দেখবেন বলি মুসলমান, কিন্তু ঈমানের মধ্যে ঘাপলা আছে। তোর বাচ্চার শুনলাম অনেকদিন ধরে রোগ ভালো হয় না, ব্যাক কল নাকি তুই? বলে কেন, কি করা লাগবে? শাহজালালের মাজারে একদিন যাইয়া আমার মতো একটা মান্যত দিয়াই, দেখ কেমনে কাজ হয়। উনি চিন্তা করছে শাহজালালের মাজারে কেন যাওয়া লাগবে রে, শাহজালাল কি অসুখ ভালো করে? বলছে না না, তো যাবি কেন? বড় আল্লাহর ওলি, আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, তো উনি কি অসুখ ভালো করে দিবে না? ওইখানে মান্যত দিলে শাহজালাল খুশি হয়, শাহজালাল খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এরকম ইমানদার লোক আমাদের এলাকায় আছে না না? হুজুর ঝামেলা কি? এই ইমানের মধ্যে ঝামেলা কি? চলেন কোরআন আমাদেরকে কি বলতেছে ছোট্ট করে একটু বুঝি। আল্লাহ বলছেন আবু জেহেলের কাছে যে জিজ্ঞাসা করেন, মাইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, ওই আবু জেহেলের দল বল বল, তোর চোখের মালিক কে, তোর কানের মালিক কে? আল্লাহ জিজ্ঞাসা করছেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আবু জেহেল বল আসমান থেকে জমিন থেকে রিজিক দেয় কে? সাথে সাথে আবু জেহেল চিল্লায় বলছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ রিজিক দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ চোখ দেয়, আল্লাহ কান দেয়। তাহলে আল্লাহ যদি এত কিছু দেয়, লাত উজ্জা মানাতের কাছে কেন যাস? সাথে সাথে সে বলছে তুমি মনে করছো লাত উজ্জা মানাত বলে আমাদেরকে রিজিক দেয়, ব্যবসায় বরকত দেয়? না না না, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই। ওর আল্লাহর বিভিন্ন পয়গম্বরের প্রতিকৃতি, ফেরেশতার প্রতিকৃতি, আল্লাহর বড় বড় পয়গম্বর, বড় বড় ওলি, বড় বড় ফেরেশতার প্রতিকৃতি হিসাবে তার আল্লাহর প্রিয় পাত্র। ওদের কাছে মান্যত দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় একটু লাতের মাধ্যম দিয়ে, একটু উজ্জার মাধ্যম দিয়ে, একটু হবলের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলো, তোমার ঈমান হয় নাই। এখন মুসলমান সমাজের মধ্যে আপনি এরকম খুঁজে পাবেন, বিপদে পড়ছে মাজারে দৌড় লাগায়, বিপদে পড়ছে গলার মধ্যে কি কি লেখা তাবিজ লটকায় ফেলে, চিন্তা করে আল্লাহ দেয় কিন্তু এগুলার মাধ্যম দিয়ে দেয়। আপনার ঈমান হয় না, ঈমান হয় নাই। আপনার হাসর নাসর আল্লাহ না করুক আবু জেহেলের সাথে হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলছেন তোমার আমলের যদি
আল্লাহর কাছে উপস্থাপিত হতে চাও, ইমানকে বিশুদ্ধ করে নিয়ে তোমাকে আল্লাহর সামনে উপস্থাপিত হতে হবে। এক নম্বর তোমার হচ্ছে ইমান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জন্য ইমান তোমার জন্য হচ্ছে এক নম্বর বিষয়। আল্লাহ এরপরে বলতেছেন এই ইমান থাকলে তোমার জন্য বিরাট পাওয়ারফুল একটা নিয়ামত তুমি পেয়ে গেলে। কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ইমানের থেকে বড় কোনো হাসানাত নাই। কেউ যদি ইমান বিশুদ্ধ করতে পারে, রব্বুল আমিন এই ইমানের কারণে তার যত অপরাধ আল্লাহ চাইলে মিটাইয়া দিতে পারে। তাহলে এক নম্বর আমলে ওজন বাড়ানোর জন্য ইমান লাগবে। দুই নম্বরে আপনি যদি আল্লাহর কাছে উপস্থাপিত হতে চান, আপনার আমলকে যদি ভারী হিসাবে, তাহলে আপনার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। নিয়ত যদি ঠিক না হয় ওই আমল আল্লাহর কাছে ওজন হবে না, যত বড় পরিমাপে হোক, ঠিক কিনা? এই জন্য নিয়ত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহকে স্মরণ করা ব্যক্তিদের মধ্যে এর মধ্যে কথা ঢুকায় দেওয়া আছে। অতএব আমার নিয়ত কেমন, এইটার উপর আল্লাহর কাছে ওজন হবে আমল। আপনি জনগণের কাছে আসার পরে বলছে আমাকে মাফ করে দিবেন, যা ভুল করছি আগে করছি, আগামীতে ঠিকঠাক মতো চলবো। আসলে তার মূল চাহিদা আল্লাহর কাছে তওবা নয়, আসলে তার চাহিদা সামনে ভোট, ওই ভোট পাওয়ার জন্য ভণ্ডামির আবার মুখোশ ধরে আসা। প্রিয় মুসলমান, এই জন্য আপনার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। এটা বারবার মনে রাখবেন, বারবার নিয়ত শুধরানো লাগতে পারে। একটা দান করার সময় আপনার নিয়ত অন্যরকম হয়ে যেতে পারে, আমি ওয়াজ করার সময় ওর নিয়ত অন্যরকম হয়ে যেতে পারে। এমন ওয়াজ করবো জমায় ফেলবো, ফাটায় ফেলবো, জমানো হবে, ফাটানো হবে, কিন্তু ওই ওয়াজের বিনিময়ে হেদায়েত আর সোয়াব আল্লাহর কাছ থেকে তখন হবে না। অতএব আমাকে নিয়তটা বিশুদ্ধ করা লাগবে। আমল তাছাড়া কিন্তু ওজনে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আর তিন নম্বরে যে আমলই করি সেই আমলটা নবীর তরিকায় করা লাগবে। তরিকা হবে কার? বুঝে বলতে হবে, কিন্তু তরিকা হবে কার? যদি এর মধ্যে কিছু যুক্তি টুক্তি দেন, সমস্যা আছে তো না ভাই? যুক্তি দিয়ে আমরা অনেক কাজ কাম করি কিনা? আমি আপনাদের কাছে বলি, আপনি কিন্তু আটকায় যাবেন প্রিয় ভাইয়েরা। এমন এমন আমরা কাজ করি, বলি নবীর তরিকা, কিন্তু আমি যদি যুক্তি দেই, ওই যুক্তির পরে আপনি সেইটা আবার করতে যাবেন না, কিন্তু আবার জায়গা মতো আপনি যুক্তি দিয়ে নবীর তরিকার বাইরে কাজ করেন। দুইটা প্রমাণ দিব, দুইটা প্রমাণ দিব। আমার সাথে দেখেন তো আপনারা একমত হবেন কিনা। আমাদের গুনাহ খাতা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? নবীরা ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম হচ্ছেন আদুল, তারা হচ্ছেন ন্যায়ের মানদণ্ড ছিলেন। এখন নবীরা মাসুম, সাহাবায়ে কেরামরা তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় পাত্রদের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের গুনাহ খাতা অনেক বেশি। আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি? কয় রাকাত? এখন আমাদের গুনাহ খাতা বেশি, সপ্তাহ নামাজও মিস হয়। জুমার দিনে আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়া খারাপ কাজ না ভালো কাজ? সিজদা দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? রুকু করা খারাপ কাজ না ভালো কাজ? নবীজির সময় 2 রাকাত ছিল, সাহাবায়ে কেরাম 2 রাকাত পড়ছে। আমাদের গুনাহ খাতা বেশি, আমরা অনেক সময় ওয়াক্ত মিস করি। এই জন্য আগামী জুমার থেকে নামাজ যেহেতু ভালো কাজ, 4 রাকাত জুমার নামাজ পড়বো। প্রত্যেক রাকাতে 2টা সিজদার পরিবর্তে 4টা করে সিজদা দেব ইনশাআল্লাহ। ওমর নাউজুবিল্লাহ বলছে কে জানি, কি ব্যাপার? নামাজ ভালো কাজ আপনি বলছেন, সিজদা দেওয়া ভালো কাজ আপনি বলছেন, কিন্তু আপনি বলতেছেন 4 রাকাত পড়বেন না, 4টা সিজদা দিবেন না কেন? বলছেন নবী পড়ে নাই, অতএব আমি চাইলে ওইটা করতে পারবো না, ঠিক না? আপনাদের গাজীপুরে এদিকে ঈদের নামাজ হয় তো ভাই? কথা বলেন, ঈদের নামাজ হয়? ঈদের নামাজের জন্য আজান দেয় তো? একামত? আগামী ঈদের থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকায় আজান দিয়ে ঈদের নামাজ পড়বো, যাতে কোনো লোকের নামাজ মিস না হয়। রাজি তো? কেন? ঠিক আছে, তাহলে আজান না দেই, অন্তত একামত দিয়ে আমরা নামাজ পড়বো, ঠিক কিনা? যাতে করে এলাকার মানুষের নামাজ মিস না হয়।
আজান দেওয়া ভালো কাজ, একামত দেওয়া ভালো কাজ। নবীর সময় ছোট্ট জায়গার মধ্যে ছিল, এখন আমাদের এইটুকু জায়গার মধ্যে লাখ লাখ লোক আজান দিয়ে নামাজ পড়বো রাজি না, একামত দিব তাও রাজি না। বলবে কেন? ওই হুজুর আপনি কোত্থেকে আইছেন? নবীর তরিকায় যা ছিল না সেইটা আমরা কেমনে করি, ঠিক না? নবীর তরিকায় নাই 4 রাকাত জুম্মা পড়বেন না, নবীর তরিকায় নাই জন্য ঈদের নামাজে একামত দিবেন না, ঈদের নামাজে আজান দিবেন না, কেননা এটা নবীর তরিকায় নাই, ঠিক কিনা? কিন্তু ওই মানুষই দেখবেন নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি ভাই? কথা বলতে হবে কিন্তু, আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনের যতদিন পর্যন্ত নামাজ ফরজ হয়েছে, এই নামাজ ফরজ হওয়ার পরে সব মুসল্লিদেরকে নিয়ে মুসল্লিদেরকে দিকে ফেরত দিয়া একসাথে সকলে মিলে নামাজের সালাম ফেরানোর সাথে সাথে মোনাজাত করছেন। এরকম কোন দলিল তো দূরের কথা, জাল দলিলও এরকম নাই। নবীজি এরপরে দোয়া পড়ছেন, নবীজি এরপরে জিকির করেছেন, নবীজি এরপরে নানান ধরনের আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, তারপরে মোনাজাত করছেন। সেটা নবীজির পার্সোনাল ছিল। কিন্তু মুসল্লিদেরকে নিয়ে হাত তুললাম আর চুক 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 করে মুখের মধ্যে ঘোষা মেরে দিলাম। এখন এই আজকে জানলেন যে আমার আমলনামা, আল্লাহ কোরআনে বলছেন কারিয়ার মধ্যে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমার ওজন যদি বৃদ্ধি হয়, আল্লাহর সন্তুষ্টির জায়গাতে থাকবা। ওজন বৃদ্ধির জন্য ঈমান লাগবে, নিয়ত সহি করা লাগবে। 3 নম্বরে আমার নবীর তরিকায় তোমার আমল হওয়া লাগবে। আজকের ওয়াজ শোনার পরে ইমাম সাহেব কালকে ফজর থেকে এইটা বাদ দিয়ে দিয়েছে। আপনি ঘুরে বলতেছেন এত বড় সাহস, এই ইমামের আগে কেউ কি বুঝতো না নাকি? তোমার ইমামতি করা লাগবে না, আরো লোকের অভাব নাই, তুমি পথ ধরো। কথা কিন্তু বুঝতে বলেন। আমি আপনার কাছে যুক্তি দিব, যুক্তি যদি মানেন তাহলে এটাও মানা লাগবে। বলেন তো ভাই আওয়াজ করে, নামাজের ভিতরে কোরআন শরীফ কি সিজদায় পড়েন? রুকুতে পড়েন, বৈঠকের মধ্যে পড়েন। কোরআন শরীফ কোথায় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। কথা বলেন না কেন? কোথায় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। আমি ফতোয়া দিয়ে গেলাম, খবরদার খবরদার, বসে বসে কোরআন শরীফ পড়া না জায়েজ। হেফজখানা মাদ্রাসা সহ যেখানে যে কোরআন শরীফ পড়বে, বসে পড়লেই গুনাহ হবে। কারণ নামাজের মধ্যে আপনি দাঁড়ায় কোরআন শরীফ পড়ছেন। আপনি বলবেন হুজুর কোত্থেকে আপনি ফতোয়া লাগাইছেন? আমার নবী কি শুয়ে শুয়ে কোরআন পড়ে নাই? নামাজের বাইরে কোরআন পড়ে নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে মাথা রেখে কোরআন পড়ে নাই? আপনি আজারে একটা যুক্তি দিয়েছেন নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন, এই জন্য কোরআন কোথাও বসে পড়া চলবে না। আপনার যুক্তি মানি না, কেননা নবীর সাথে আপনার যুক্তি মিলে নাই। কথা ঠিক কিনা? আপনি এইটার ক্ষেত্রে একমত, কিন্তু 12 মাস কোনো খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলেই আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বলবেন। দুনিয়ার লোকের যদি ঈদে মিলাদুন্নবীর জন্মদিন করা যায়, আমার নবীরটা করলে একটু সমস্যা কোথায়? যুক্তি দিয়ে আপনি ইসলাম মানেন ওই জায়গায়, আর এই জায়গায় আপনি আবার দাঁড়ায় কোরআন শরীফ পড়া মানেন না। তার মানে আপনার মধ্যে ভণ্ডামি আছে। ভণ্ডামি করলে কিন্তু এই দিন যাওয়ার পরে ওজন বেশি দেখা যাবে না। ভালো করে তাহলে বুঝে নেন, আল্লাহর কাছে আমল নিয়ে উপস্থাপিত হতে হলে ইবাদতটা তাহলে নবীর তরিকায় করা লাগবে। আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার বুদ্ধিতে কাজ করুক বা না করুক, এইগুলার কোনো ভ্যালু নাই। ইবাদত যদি আল্লাহর নবীর তরিকায় হয়, ওইটার ওজন অটোমেটিক বাড়বে। আর ইবাদত যদি আল্লাহর তরিকায় না হয়, আপনি হাজার চেষ্টা করেন, আল্লাহর কাছে যাওয়ার পরে ওইটার ওজন হবে না। মনে থাকবে তো প্রিয় ভাইরা? তাহলে 1 নম্বরে বিনা হিসাবে জান্নাত, 2 নম্বরে বিনা হিসাবে জাহান্নাম, 3 নম্বরে ওজন করার পরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন সন্তুষ্ট করার মতো জায়গায় তোমাকে ঢুকাই দেব। সর্বশেষ এবার চলেন, আল্লাহ বলতেছেন আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেই ব্যক্তির ওজন কম হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই রাখেন, হিসাব তো হবে, কিন্তু এই হিসাব হওয়ার পরে যাদের জাহান্নামে যাওয়া লাগবে, এর থেকে কোনো কঠিন ব্যক্তি আর নাই।
মুফাসসিরিনে কেরাম বলতেছেন, মানুষের ওই দিন যে ওজন কম হলে বিপদ হবে, ওই ওজন যে কম হবে আমলনামাটা কয়ভাবে প্রমাণ হবে? তারা কোরআন থেকে দলিল দিয়ে বলতেছে আল্লাহ তিনভাবে ওই দিন বান্দার আমলনামা প্রমাণ করে দিবেন। এক নম্বরে জমিন তার হয়ে সাক্ষ্য দিয়ে দিবে, জমিন তার হয়ে খবর দিয়ে দিবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ বলতেছেন ওই দিন তার যত খবর আছে সবগুলা জমিন বলে দিবে। আল্লাহ বলতেছেন ওই দিন জমিন তার বিপক্ষে দাঁড়ায় যাবে। এই জমিনের বাইরে তো আমি কোথাও যেতে পারি না। আল্লাহ বলতেছেন এইটা তার জন্য এক নম্বর বিপদ। দুই নম্বর তার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, এই আয়াত তো হাজারবার শুনছিস, কিন্তু ফিল আসে নাই আমার অন্তর থেকে। আপনি কোনো একদিন শীতের সকাল, ছোট্ট একটু মানুষ ছিলেন, প্রাইভেটের জন্য আব্বা আপনাকে অমুক কোচিং সেন্টারে দিছিল, আপনি সাইকেলে করে রওনা হয়েছেন, ওই দিনের কথাও মনে নাই, তারিখের কথা মনে নাই, কাজের কথা মনে নাই। আল্লাহ বলতেছেন ওই বান্দা যাওয়ার সময় একটা মোড় পার করতেছিল, হঠাৎ করে তাকায় দেখে এক বাড়ির ভিতর থেকে একটা বড়ের গাছ বেরিয়ে আছে। লোভ হয়ে গেছে, সাইকেল ডাউন দিয়ে দাঁড়াইছে। সামনে তাকায় দেখছে রাস্তায় কেউ নাই, পিছনে তাকায় দেখছে রাস্তায় কেউ নাই। আস্তে করে একটা ঢেল তুলে মেরে দিছে বড়ের গাছের মধ্যে। গাছের থেকে অনেকগুলা কুল পড়ছে, বড়ই পড়ছে, সবগুলা নেয় নাই। বেছে বেছে সুন্দর সুন্দর দেখে 4-5টা নিচে, একটা মুখের মধ্যে দিছে। ওই আমলের কথাও মনে নাই, ওই দিনের কথাও মনে নাই। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তোর মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন। হাত সাথে সাথে বলবে আল্লাহ এত তারিখ, এতটা সকাল, এই মিনিটের সময় আমি হাতের মধ্যে আল্লাহ ঢেলটা তুলছিলাম। আল্লাহ ওই দিন যাওয়ার পরে পেট বলতে শুরু করবে আল্লাহ ওই পেটের মধ্যে সে জাহান্নাম ঢুকাইছে, আল্লাহ আগুন ঢুকাইছে। ও মুখ দিয়ে বলা লাগবে না, আমি রব্বুল আমিন ওই পেট দিয়ে তো ওইটাকে হজম করাইছিলাম। রাস্তার খোয়া খাইয়ে ফেললো, বালু খাইয়ে ফেললো, জনগণের টাকা খাইয়ে ফেললো। চিন্তা করলো কেউ ধরতে পারে নাই, দেশ থেকেও পালাই গেলাম, মনে হয় আল্লাহর আয়ত্ত থেকেও পালাই গেলাম। আল্লাহ বলতেছেন ওই দিন পেট তার সামনে সাক্ষ্য দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলছেন এটা 2 নম্বর। আর 3 নম্বরে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন এই নে তোর আমলনামা, এই যে তোর কিতাব তোর সামনে দিয়ে দেওয়া হলো, এখন তুই তোর আমলনামা নিজেই পড়, পড়ার পরে তুই দেখ তোর কি অবস্থা। আল্লাহ নবী বলছেন খবরদার খবরদার ভুল বুঝো না। তুমি যে বলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এর মানে তুমি কিতাব চেও না, কিতাব চেও না। তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার হিসাবই নিও না, কেননা আল্লাহ যদি হিসাব চায় হিসাব দেওয়ার কারো সাধ্য নাই। আল্লাহ বলছেন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাওয়ার পরে তারা বলতে শুরু করবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আয় রব্বুল আমিন, আমাদের তো দোষ ছিল না, আমাদের মুরব্বীরা, আমাদের লিডাররা, আমাদের বড়রা আমাদেরকে গাফেল করে দিয়েছিল। আল্লাহ বলবেন এইগুলা বলে আজকে কোনো কাজ নাই। তারা বলবে আল্লাহ তাদেরকে একটু নিয়ে আসেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ তাদেরকে একটু আযাব দেওয়া হোক, আমরা যা পাবো তার ডবল দিয়ে তাদেরকে দেওয়া হোক। আপনি ওই দিন যাওয়ার পরে অমুক দল করতাম, তমুক পার্টি করতাম, হুজুর বুঝি নাই, আল্লাহ আমার তো ওই দিন তো আকল ছিল না, অমুকে করতে বলেছিল, একটা আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে আপনার কোনো কাজ দিবে না। আল্লাহ বলছেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনুহু, ওজন যদি হালকা হয়ে যায় সব এক্সকিউজ শেষ। আল্লাহ বলবেন ফেরেশতা যাও এবার খুজুহু, তাদেরকে ধরো, ফাগুল্লু বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলো, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরা,
70 হাত তো লাগে না। আল্লাহ ভয়ঙ্করতা বুঝানোর জন্য বলতেছেন বেঁধে ফেলা হবে। ফাসলুকুহু, তাদেরকে আটকায় ফেলো। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওরা দুনিয়ায় ভণ্ডামি করছে, কেননা কোরআনের এই কথা তাদের কাছে বহুবার বলা হয়েছে, হৃদয়ের মধ্যে দাগ কাটে নাই। আগে মাহফিলের আগে আসার আগেও মিথ্যুক ছিল, মাহফিল থেকে যাওয়ার পরেও মিথ্যার ভেষারিতি করে, মাহফিলে আসার আগেও গীবত করত, মাহফিল থেকে যাওয়ার পরেও গীবত করে। মাহফিলে আসার আগেও ওই বান্দা ফজর কাজা করছে, মাহফিল থেকে যাওয়ার পরেও ফজর পড়ে না। আল্লাহ বলতেছেন ও আল্লাহর এই বিধান শোনার পরেও মানে নাই, নিজের জীবনে পরিবর্তন করে নাই। আল্লাহ বলছেন ওই দিন তাকে কিন্তু ডাক দিয়ে বলা হবে লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হাতে তার খাদ্য ছিল, সাধ্যের মধ্যে দেওয়ার অবস্থা ছিল, কিন্তু এই সাধ্য থাকার পরেও সে আল্লাহর জন্য নিবেদিত হয় নাই। এই জন্য প্রিয় মুসলমান, আমাদের এই সূরার মূল শিক্ষা হচ্ছে দুনিয়ায় থাকতেই আমলে ওজন লাগায় নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমলে ওজন নিয়ে লাগায় যেতে হবে। প্রিয় ভাইরা ও যুবক ও তরুণ, আমরা অনেক সময় মনে করি যে আমরা দুনিয়ায় কি জন্য আসছি, মনে হয় আড্ডা দিব, ফুর্তি মারবো, মোবাইল একটা পাইছে এটা নিয়ে আনন্দ বিনোদন করব। মুরব্বীরা চিন্তা করছে আর কাজ নাই বাজ নাই, পান খাবো আর একটু সংবাদ দেখবো, খবর দেখবো, আনন্দ বিনোদন করবার চলে যাব। না না না, আমার শেষ আয়াত আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ভালো করে শোনেন। আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মনে করছো নাকি তোমাদেরকে খেলতামাশার জন্য বানানো হয়েছে? না না না, খেলতামাশার জন্য বানানো হয় নাই। আল্লাহ বলছেন ভাবতেই পারো কে ধরে আমারে, করলাম না হয় খেলতামাশা, কি হবে? আল্লাহ বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে যদি আমার কাছে ফেরত না আসা লাগতো তাহলে কথা ছিল, কিন্তু আল্লাহর কাছে ফেরত আসা লাগবে, ঠিক না? আল্লাহ ওই জন্য বলছেন আল খারিয়া মাল খারিয়া ওয়া মা আদরাকা মাল খারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তুমি কোনোদিন কল্পনা করে দেখো না কেমনে প্রজাপতিরা ওরে, কিন্তু এমন বিপদ, এমন কঠিন দিন, তোমার ওই দিন প্রজাপতির মতো আল্লাহ উড়াবে। কিন্তু মনে করো না তোমাকে আল্লাহর কাছে ফেরত আসা লাগবে না, প্রজাপতিকে ফেরত আসা লাগবে না, আল্লাহর কাছে তার বিচারের ধরন ভিন্ন হবে, কিন্তু তোমার প্রত্যেকটা কদমে কদমের বিচার দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওই জন্য আমার তরুণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমাকে ভয় কর। ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল কারীম। তোর রব কোনো সস্তা রব নয়, তার থেকে পাওয়ারফুল কোনো রব নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কথা অল্প কিন্তু এমন তত্ত্ব আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে দিয়ে রাখছেন, জাস্ট 2টা শব্দ, ওজন বেশি আল্লাহর সন্তুষ্টির মধ্যে, ওজনে কম বিপদ। আমার প্রত্যেকটা কদম যদি ফেলি যে আমার ওজন বাড়তেছে না কমতেছে, তাইলে তো আমি শুদ্ধাচারের মধ্যে জীবনে চলে আসতে পারি। কত ওয়াজ করলো, টাকনুর নিচে কাপড় নামাইস না ভাই, মাস ফালামিনাল কাবাইন ইজার ফিন্নার, ওর দিলে দাগ কাটে নাই ভাই, দাড়িটা কাটিস না ভাই, ওর দিলে দাগ কাটে নাই। ভূমিকম্প আজকে সকালেও একবার হয়েছে, তাও চিন্তা করছে ওরে ভাই নরে নরে নরে, এ ভূমি এমন কোনো বিষয় না, আছে না ভাই? আসলে তো বিষয় না, এটা যদি শেষ হয়ে যায় তো শেষ হয়ে যেতেই পারে, কিন্তু আমি আল্লাহর সামনে হাবিয়াতে গেলাম নাকি রদিয়াতে গেলাম, এই দুটা হিসাব করে যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? এর নাম ইহতিসাব, এর নাম জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জীবনটার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকতেছি। শেষ আয়াত আজকের, বান্দা সাবধান হয়ে শোনো। আল্লাহ সূরা তাগাবুনের মধ্যে বলতেছেন মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, বান্দা আল্লাহর এজাজতের বাইরে কোনো বিপদ আসে না। তার মানে আল্লাহর নলেজে নাই তোমার উপরে বিপদ চলে আসছে, এরকম কোনো কিছু আল্লাহর কাছে নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, কিন্তু কেউ যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, ইয়াহদি কলবাহু, আল্লাহ তার অন্তরটাকে হেদায়েতের রাস্তায় তুলে দিবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তোমার সব খবর রাখেন। আল্লাহ এরপরে শর্ত দিচ্ছে
বলছেন আমি বান্দার অন্তরটা হেদায়েতের উপর রাখতে চাই, আমি আমার বান্দাকে হেদায়েতের উপরে দিয়া তার ঈমানটাকে মজবুত করে তাকে রাদিয়ার মধ্যে নিতে চাই। তবে শর্ত আছে দুইটা। আল্লাহ বলতেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহকে মানো আর রাসূলকে মানো। তবে গাদ্দার আর পদ্দারদের জন্য আল্লাহ বলতেছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তুমি যদি তোমার স্বেচ্ছাচারী জীবন চালাও, আমার নবী এবং নবীওয়ালাদের দায়িত্ব হচ্ছে জানায় দেওয়া। তোমাকে দারোগাগিরি করে পিটায়া পিটায়া জান্নাতের দিকে নেওয়া দায়িত্ব নয়, ঠিক কি না? প্রিয় ভাইরা, কথা সংক্ষেপ, দীর্ঘ কথা নয়, কিন্তু যে কথা আপনাদের কাছে আমি দুইটা পর্বে বুঝাইছি, প্রথমটা মনে আছে কিনা? প্রত্যেকটা ইমানদারের জীবনে প্রাথমিক দুইটা আসারুল ঈমান আছে, মনে আছে তো? ঈমানের চিহ্ন আছে আমাদের জীবনে। দ্বিতীয় যেটা সূরা কোয়ারিয়ার আলোকে বুঝিয়েছি, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার যত ধরনের বিপর্যয় হয়, এটার থেকেও বড় বিপর্যয়ের কথা বলছেন যখন দেখবে শেষ হয়ে গেল, সব শেষ, আর তওবা করার সুযোগ নাই, আর আমল করার সুযোগ নাই, মরেই গেলাম। আল্লাহ বলছেন ওই দিন তুমি উড়বা, আকাশ উড়বে, দুনিয়া শেষ, কিন্তু ভাইবো না সব শেষ হয়ে গেল, বাইসে গেলাম, শেষ, সব শেষ, খেলাধুলা শেষ না। আল্লাহ বলছেন আমার সামনে হাজির হতে হবে। শ্রেণী দুইটা অনলি, একটা আমলনামা ওজন নিয়ে আসবে, আর একটা আমলনামায় ওজন থাকবে না। ওজন যদি বাড়াতে চাও তিনটা জিনিস লাগবে: ঈমান বিশুদ্ধ করতে হবে, নিয়ত শুদ্ধ করে কাজ করতে হবে, আর 3 নম্বরে আপনাকে আল্লাহ রসুলের ইতাআত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। বাস, সিম্পল এজ দ্য বেস্ট, আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি কেবল এই জন্যই তোমাদেরকে এই কোরআনের দিকে তোমাদেরকে ডাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছায় দেওয়া কেবল দায়িত্ব। নবী আর নবীওয়ালারা তোমাদেরকে পিটায়া পিটায়া কাজ করবে না, ঠিক কিনা? ভাইরা, আমরা এই আয়াতের আলোকে, এই অপূর্ব সুন্দর আয়োজনে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব, আমরা জান্নাতের দিকে চলার জন্য চেষ্টা করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হওয়ার জন্য চেষ্টা করে আমাদের ওজন বাড়ানোর আন্দোলনে আমরা নামতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। ওজন বাড়ানোর আন্দোলনে রাখতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কতগুলা প্রশ্ন